ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আমাদের আজকের টপিক ফ্রেজাল ভার্ব। আমি আগের ভিডিওতে ফ্রেজাল ভার্বের একটা পার্ট বলেছি, মানে পার্ট 1 বলেছি। তোমরা যারা আমার ভিডিওটি দেখোনি তারা দেখে নেবে। আমার ভিডিওটিকে দেখে তোমরা উপকৃত হলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আমি দেখো এখানে 58 থেকে বলছি, তার মানে আমার আগের ভিডিওতে 57 পর্যন্ত বলা আছে। তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষায় ফ্রেজাল ভার্বের ওপরে 3 নম্বর থাকে। 3 নম্বর পেতে গেলে তোমাকে কিছু ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে এবং কীভাবে প্রয়োগ করবে সেটি জানতে হবে। আমি আগেই বলেছি, তবু আবার বলছি, তোমাকে ফ্রেজাল ভার্ব ঠিকঠাক নাম্বার পেতে গেলে তোমাকে সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা পড়ে মানে বুঝতে হবে এবং তারপর লিস্ট থেকে ফ্রেজাল ভার্বটাকে খুঁজে বের করতে হবে এবং সেখানে বসাতে হবে। যদি তুমি ভার্বের টেন্সের পরিবর্তন না করো তাহলে তুমি কিন্তু ফুল মার্কস পাবে না। তাই বারবার বলছি, ফ্রেজাল ভার্ব কী, কাকে বলে সেটা আমি আগের ভিডিওতে বলেছি, একবার দেখে নেব। এবারে 58টা দেখো, লুক থ্রু। লুক থ্রু এর সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা কি বলা আছে পাশে? এক্সামিন কেয়ারফুলি, অর্থাৎ যত্ন সহকারে পরীক্ষা করা, পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা। এবারে স্টার মার্কের মধ্যে দেখো লুক অ্যাট। লুক অ্যাট হচ্ছে বিহোল্ড। এই যে লুক অ্যাট আর বিহোল্ড এই পাশাপাশি তোমাকে মুখস্থ রাখতে হবে, তবে গিয়ে নাম্বারগুলো তুমি তুলতে পারবে, কারণ এগুলো মুখস্থ ছাড়া কমন সেন্স দিয়ে কিছু কাজ হয়, কিছু মুখস্থ করতে হয়। 59 লুক আফটার। লুক আফটার মানে কি? টেক কেয়ার, অর্থাৎ যত্ন নেওয়া। তাহলে সিঙ্গল ওয়ার্ড ভার্বটা দেওয়া থাকবে টেক কেয়ার, তোমাকে তার পরিবর্তে লুক আফটার বসাতে হবে। নাম্বার 60 লুক ফর। ইন সার্চ অফ অথবা সিক, তার মানে কি? অনুসন্ধান করা বা খোঁজা। ইন সার্চ অফ মানে হচ্ছে খোঁজা বা অনুসন্ধান করা, সিক মানেও তাই। তাহলে এদের যে কোনো একটি দেওয়া থাকবে, তোমাকে লুক ফর বসাতে হবে। 61 লুক ইনটু, এক্সামিন বা ইনভেস্টিগেট। 62 লুক আপ বা ফাইন্ড আউট, খুঁজে বের করা। ঠিক আছে। এবারে 63 লুক আপন মানে কনসিডার, বিবেচনা করা। লুক আপ টু রেসপেক্ট, অর্থাৎ সম্মান করা বা শ্রদ্ধা করা। 65 মেক আউট অথবা টেক ইন, আন্ডারস্ট্যান্ড অথবা সলভ। দেখতেই পাচ্ছ, তার মানে উপলব্ধি করা বা বোঝা বা কোনো কিছু সমাধান করা, সেটা হচ্ছে মেক আউট অথবা টেক ইন। 66 মেকআপ। মেকআপ মানে কি? কম্পেনসেট অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া, অথবা ডিসাইড কোনো কিছু মনস্থ করা ও মনস্থির করা, সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি। 67 পুট অফ। পুট অফ মানে পোস্টপন অথবা ডিলে, স্থগিত রাখা বা বন্ধ রাখা, ডিলে অথবা বিলম্ব করা। 67 পুট আউট অর গো আউট। এটি হচ্ছে এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ কি? আগুন নেভানো। এই আগুন নেভানো অর্থাৎ এক্সটিংগুইশটা দেওয়া থাকবে, তোমাকে পুট আউট বা গো আউট লিখতে হবে। বোঝা গেছে? 68 দেখো পুট আপ। পুট আপ হচ্ছে রেজ, অফার, নমিনেট, স্টে, সাবমিট, ওয়েস্ট, ডিসপ্লে, বিল্ড। এতগুলো সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, যে কোনো একটা দেওয়া থাকবে, তখন তোমাকে পুট আপ বসাতে হবে। ঠিক আছে, মানেগুলো খুব সহজ, বোঝা গেছে। এবারে স্টার মার্কে রেখেছি দেখো পুট ডাউন। পুট ডাউন হচ্ছে কি? রাইট, অর্থাৎ লেখা। তাহলে পুট বাই বা লে অ্যাসাইড, এটা কি? সেভ, অর্থাৎ সঞ্চয় করা।
সেভিংস করা। 70 পুট অন। পুট অন কি? ওয়ার অথবা প্রিটেন্ড, অর্থাৎ পরিধান করা বা ভান করা কোনো কিছু। 71 পুল আপ উইথ, 71 পুল আপ, স্টপ অথবা রিপ্রিমেন্ড অথবা ইমপ্রুভ, এই সিঙ্গেল ওয়ার্ডের ভার্বগুলো দেওয়া থাকতে পারে, যে কোনো তুমি পুল আপ লিখে দেবে। 72 পুল আউট, অর্থাৎ এক্সট্র্যাক্ট, নিষ্কাশন করা বা নিষ্কাশিত করা। ঠিক আছে, এবারে স্টার মার্কে দেখো সেট অন। সেট অন হচ্ছে অ্যাটাক, অর্থাৎ আক্রমণ করা। 73 সেট ইন। সেট ইন মানে যাত্রা করা, জানো তোমরা। স্টার্ট, কমেন্টস, কাম, বিগিন। সেট আপ। সেট আপ কি? প্রতিষ্ঠা করা বা এস্টাবলিশ করা। এস্টাবলিশ, স্টার্ট, প্লেস। প্লেস করা মানে হচ্ছে কোনো জিনিসকে ঠিক জায়গায় রাখা বা স্থাপন করা। ঠিক আছে। 75 সেট আউট। সেট আউট কি? স্টার্ট, যাত্রা করা বা রওনা হওয়া। 76 সেট অ্যাবাউট, অর্থাৎ আরম্ভ করা, বিগিন। 77 স্ট্যান্ড ফর, অর্থাৎ রিপ্রেজেন্ট করা, কোনো কিছুকে উপস্থাপন করা, সেটি হচ্ছে রিপ্রেজেন্ট, স্ট্যান্ড ফর। স্ট্যান্ড এগেনেস্ট, রেসিস্ট, অর্থাৎ বাধা দেওয়া বা প্রতিহত করা। 79 স্ট্যান্ড আউট অথবা এক্সেল। ঠিক আছে, স্টার মার্কটা দেখো, স্ট্যান্ড বাই অথবা সাপোর্ট, অর্থাৎ কোনো কিছুকে সহযোগিতা করা বা পাশে দাঁড়ানো, পাশে থাকা, এই অর্থে। 80 টেক আফটার, অর্থাৎ রিজেম্বল, মানে সদৃশ, একই রকম দেখতে, সেটিকে বলা হয় রিজেম্বল। যেমন মা মেয়ে একই রকম, তখন টেক আফটার হবে। 81 টেক ডাউন। টেক ডাউন হচ্ছে রাইট, অর্থাৎ লেখা। 82 দেখো, টেক অফ, রিমুভ, অর্থাৎ সরিয়ে ফেলা। 83 টেক আউট, এক্সট্রিকেট। 84 টেক অ্যাবেক, অর্থাৎ শক অথবা সারপ্রাইজ। মানেগুলো বুঝতেই পারছো। এবার 85 দেখো, টেল আপন, অ্যাক্ট আপন, অ্যাফেক্ট অর হার্ম, অর্থাৎ ক্ষতি করা। টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা। 86 টার্ন ডাউন, রিজেক্ট অথবা রিফিউজ, মানে বাতিল করা, বাদ দেওয়া। ঠিক আছে, প্রত্যাখ্যান করে, এই অর্থে। টার্ন আপ, 87 দেখো, টার্ন আপ, অ্যাপিয়ার, অ্যারাইভ, অর্থাৎ হাজির হওয়া, উপস্থিত হওয়া, এই অর্থে টার্ন আপ। আচ্ছা, 88 টার্ন ইন, অর্থাৎ টার্ন টু বেড অথবা স্লিপ, অর্থাৎ ঘুমাইতে যাওয়া, সেটি হচ্ছে টার্ন। 89 টক ওভার, মানে ডিসকাস করা, আলোচনা করা, বুঝে গেছে। রান ওভার। রান ওভার কি? স্ম্যাশ অথবা ওভারফ্লো, মানে চাপা দিয়ে চলে যাওয়া, মানে সাধারণত গাড়ি চাপা দেওয়া, এই অর্থে রান ওভার বা স্ম্যাশ ব্যবহার করা হয়। 91 রান আফটার। রান আফটার মানে কি? পিছনে ধাওয়া করা বা ধরা, যেটাকে আমরা চোরেদের আর পুলিশের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। দ্য পুলিশ চেস দ্য থিপ, অর্থাৎ কিনা পুলিশ চোরটিকে ধরে ফেলল। রান আফটার, পিছনে পিছনে ধাওয়া করা, ধরে ফেলা। 92 রান আপ ওয়েস্ট, অর্থাৎ উত্তোলন করা। ঠিক আছে। 93 রান ফর, চেস আফটার, এই পিছনে ধাওয়া করা। রান অ্যাওয়ে। রান অ্যাওয়েটা কি? রান হচ্ছে ফ্লি অথবা এসকেপ, মানে পালানো বা পালিয়ে যাওয়া। ঠিক আছে, সেটি হচ্ছে রান অ্যাওয়ে, চম্পট দেওয়া, এইসব অর্থে আর কি। 94
ওয়ার্কআউট, সলভ সমাধান করা, যেমন অঙ্কের সমাধান করা। দি স্টুডেন্ট ওয়ার্কআউট দ্য সামস বা দ্য স্টুডেন্ট সলভ দ্য সাম, তাহলে তুমি তখন ওয়ার্কআউট বসাবে। ঠিক আছে, এইভাবে একটু মুখস্থ করে নেবে। 95 ক্যারি আউট মানে এক্সিকিউট, নির্বাহ করা, কোনো কিছু কাজ করা, সেটা হচ্ছে ক্যারি আউট। 96 কাট ডাউন, কী হবে? ফেল, রিডিউস, মিনিমাইজ অর্থাৎ কমানো। ঠিক আছে, কাট ডাউন মানে কেটে ফেলা, ফেল। 97 কিপ অন অথবা ক্যারি অন, এটা হচ্ছে কন্টিনিউ, চালিয়ে যাওয়া। ঠিক আছে, কিপ অন হচ্ছে চালিয়ে যাওয়া, কন্টিনিউ, ক্যারি অনও তাই। ঠিক আছে। 98 কিপ আপ উইথ, কিপ পেস উইথ অর্থাৎ মেনটেন করা কিছু। ঠিক আছে, কিপ আন্ডার অর্থাৎ কিনা কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা। কিপ টু হচ্ছে স্টিক টু, লেগে থাকা। কিপ অ্যাওয়ে অর্থাৎ টেক অ্যাওয়ে, কোনো কিছু দূরে সরিয়ে রাখা, দূরে থাকা। ঠিক আছে, এবারে পাস অ্যাওয়ে, ডাই। পাস অ্যাওয়ে জানো, তোমরা আগেই পড়েছো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়েছো, ওখানে পাস অ্যাওয়ে কথাটা পেয়েছো, মারা যাওয়া। টেল অফ, টেল অফ হচ্ছে স্কল্ড বা রিভিউ। তো স্কল্ড মানে বকাঝকা করা, রিভিউ মানেও তাই তিরস্কার করা। সেখানে তুমি ফ্রেজাল ভার্বটা টেল অফ বসাবে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখে উপকৃত হলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পেয়ে যাব। থ্যাংকস ফর ওয়াচিং।